রোজ রোজ মাছের একই ঝোল আর খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম চলো আজকে একটা তোমাদের সাথে অন্যরকম রেসিপি শেয়ার করা যাক। এদিকে ফ্রিজ থেকে কিছু মাছ বের করে নিয়েছি, সেগুলো আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, সাথে কিছু মশলা নিয়েছি। আর এখন পরিমাণ মতো কিছুটা লবণ আর তারপরে কিছুটা হলুদ আমি দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি সর্ষে, জিরে আর পোস্তটাকে একসাথে বেটে নিয়েছি, আর সাইডে কিছুটা কাঁচা লঙ্কা বাটা। আর এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার সবকিছুর পরে এবার কিছুটা সর্ষের তেলও আমি এখানে নিয়ে নিচ্ছি। আর আজকে আমি বানাতে চলেছি মাছের পাতুরি। তো কিছুদিন আগে বাজার থেকে আমি লাউ পাতা নিয়ে এসেছিলাম, আর ভাবলাম চলো আজকে এই মাছগুলো দিয়ে মাছের পাতুরি বানানো যাক। এবার আমি সব মশলাগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে ভালো করে আর কি মাছের গায়ে লাগানো যায়। এবার আমি এখানে কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি, দেখো তোমাদেরকে একবার দেখাচ্ছি লাউ পাতাগুলো কত সুন্দর লাগছে বলো। তো এরকমই আর কি আমি বেশ কয়েকটা পাতা নিয়ে নিয়েছি, আর পাতাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার আমি একটা পাতা আমি নিয়ে নিয়েছি এখানে, আর তারপর কিন্তু একটা মাছের পিস তুলে সেই মাছটাকে ভালো করে, তোমরা দেখতে পাচ্ছ আমি মশলা কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি এই লাউ পাতার উপরে আর কি রাখবো। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে। তো আমি এখানে আবার একটা পাতা নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই পাতাটা এর উপরে দিয়ে কিন্তু আমি চারপাশটা খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি এবার আর কি। এটাকে ভালো করে এবার বেঁধে দেবো। তো আগে চলো এটাকে আর কি ভালো করে মুড়ে নিই, যাতে মশলাগুলো বাইরে না চলে আসে। তো তারপরে আমি একটা সুতো নিয়ে আর কি দেখো এটাকে ভালোভাবে এখানে বেঁধে দিলাম। তো আমি কিন্তু পরপর এগুলো দেখো অনেকগুলোই আমি করে ফেলেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো লাস্ট এই যে একটা মাছের মাথা, কর্তাবাবু বললো ও একটা মাছের মাথা খাবে, তাই ওর জন্য একটা মাছের মাথা আমি এখানে নিয়ে নিই। তো থালায় যে বাকি মশলাগুলো ছিল সেগুলোকে আমি একটা পাতার সাহায্যে ভালোভাবে নিয়ে কিন্তু বেশ ভালোভাবে মুড়ে এবার আমি দড়ি দিয়ে এটাকে ভালো করে বেঁধে দিচ্ছি। তো আমার এখানে মোটামুটি সবগুলোই কমপ্লিট। তো তারপরে নেক্সট আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তারপরে গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে কিন্তু কিছুটা তেল দিয়ে দিলাম। তারপরে এই যে গরম হয়ে গেলে এবার এক এক করে সেই সব পাতাগুলো আমি দিয়ে নেব। তো পাতাগুলো আমি সবই একবারেই দিয়ে দিয়েছিলাম, কারণ এই পাতা থেকে একটু জল ঝরলে পরে আস্তে আস্তে কমে আসবে। তো তারপরে আমি এটাকে এবার ভালো করে ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখার পরে কিন্তু আমি আবার প্রায় 5-7 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিলাম। তো দেখো আমার এক সাইড প্রায় হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে আর কি উল্টে পাল্টে দেবো, যাতে আরেকটা পিঠ ভালো করে হয়ে যায়। তো উল্টানোর পরে আমি আরো কিছুক্ষণ রেখে দেবো, 5-10 মিনিট। তারপরে দেখো আমার কিন্তু এখানে হয়ে এসেছে। এবার চলো ঝটপট এটাকে নামিয়ে নিই, আর গরম ভাতের সাথে পরিবেশন করা যাক। তো দেখো দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। তো দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা। তো চলো